দুমকি নাগরিক সমাজ, অর্থনীতি, প্রশাসন হবে আধুনিক এবং প্রযুক্তি সচেতন। তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন। প্রতি ইউনিয়ন থেকে প্রতি বছর 30 জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণে মেধাবৃত্তি এবং কোচিং অধ্যয়ন এবং ভর্তি ও নিয়োগ পরীক্ষার সময় ঢাকা সহ বিভিন্ন শহরে সার্বিক সহযোগিতা করলাম। স্মার্ট ক্লাসরুম তৈরি হবে, যেখানে থাকবে ডিজিটাল পাঠদান পদ্ধতি। তরুণদের উচ্চশিক্ষার জন্য লেবুখালী ইউনিয়নে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি কলেজ স্থাপন করা। 5 বছরে প্রতি ইউনিয়নে 50 জন করে 5টি ইউনিয়নে মোট 250 জন কৃষি উদ্যোক্তা তৈরি করা। সরকারি সংশ্লিষ্ট বিভাগের সহায়তায় বিদেশগামী তরুণদের কারিগরি ও ভাষা সহ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা করা। দেশে বিদেশের সেরা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তিতে পরিকল্পিত সহযোগিতা করা। পায়রা বন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকত ও পটুয়াখালীতে প্রস্তাবিত ইপিজেডের সম্ভাবনা কাজে লাগিয়ে শিল্প প্রতিষ্ঠান তৈরিতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করা। এলাকায় ট্যুরিজম সহ বিকাশমান অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন এবং এ সংশ্লিষ্ট দক্ষ জনশক্তি তৈরি। দুমকিতে নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা সহলভ্য করা এবং গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়া। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা ও সেবা খাতে ডিজিটাল সেবা জনগণের দেশগড়ায় পৌঁছানো সরকারি সেবা। উপজেলার আবাদযোগ্য সকল কৃষি জমি চাষাবাদের আওতায় আনা। কৃষক থেকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিশেষ বাজার তৈরি। প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে সমবায় ভিত্তিক পদক্ষেপ গ্রহণ। সরকারি কৃষি সহযোগিতা প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। মাছ চাষে আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং জাতীয় ও স্থানীয় বাজারে বিক্রির ব্যবস্থা করা। প্রকল্পের মাধ্যমে জনগণের মতামত নিয়ে একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন। দুমকিতে কোনো মাটির রাস্তা থাকবে না। ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার করা। দুমকি বাজার খালকে সড়কে ফিরিয়ে আনা। ইউনিয়নে নির্মাণ করা হবে ঈদগাহ, কবরস্থান ও শ্মশান। ফায়ার স্টেশন ও বিদ্যুতের সাব স্টেশন। পার্ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা। মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা যথাযথ উন্নয়ন নিশ্চিত করা। উপজেলার পয় নিষ্কাশন ব্যবস্থা আধুনিক করা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান বসানো। বাজার ও বাসস্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন। বাজার ও বাসস্থান জনসমাগম স্থানে সুপেয় পানির ব্যবস্থা করা। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা। দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য গ্রামে গ্রামে ফ্রি হেলথ ক্যাম্প করব এবং সদর ইউনিয়ন ছাড়া বাকি 4টি ইউনিয়নে 4টি কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা। যেসব প্রশিক্ষণ গুরুত্ব পাবে সেলাই ও হস্তশিল্প, মাছ ও সবজি চাষ, হাঁস মুরগি, গরু ছাগল পালন। শিশু কিশোরদের স্বাস্থ্য ও প্রতিভা বিকাশে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক অঙ্গন তৈরি। প্রতিটি বাড়িতে একটি করে টিউবওয়েল থাকবে। নারীদের বিনামূল্যে বন্ধ চুলা সরবরাহ, গ্যাস প্লান্ট স্থাপনে সহযোগিতা করা। সামাজিক বনায়ন প্রকল্পে নারীদের উপকারভোগী করা। সেবা প্রদানে এতিম, বিধবা, মিসকিন, বিশেষ চাহিদা সম্পন্ন মানসিক ভারসাম্যহীনকে গুরুত্ব দেওয়া। সমাজের অসহায় ও প্রবীণদের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা। মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব আমাদের এই লেবুখালীর এই সন্তান জনাব হারুনার রশিদ সাহেব, উনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব পদে অধিষ্ঠিত আছেন। ওনার কারণে ওনার সার্বিক সহযোগিতায় আমাদের এই দুমকিকে আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় আনা হয়েছে। আপনারা আপনাদের মাধ্যমে দুমকিবাসীকে আমার এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অন্তত পক্ষে যে ব্যক্তিটি এই দুমকি উপজেলাকে স্মার্ট এবং আধুনিক করার লক্ষ্যে আমার গ্রাম আমার শহর প্রকল্প বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, তাকে আমি আমার এই শ্রদ্ধা হারুন ভাইকে অভিনন্দন জানাতে চাই, দুমকিবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখবেন নির্বাচন আসলেই আমরা যারা প্রার্থী থাকি আমরা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকি জনগণকে, যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয় না। তারই ধারাবাহিকতায় আমি যেহেতু 19 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং 24 সালে এই নির্বাচনেও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতায় আমি কিছু কমিটমেন্ট দিয়েছি। তারই আলোকে গত 12ই মে আমি আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে প্রিয় দুমকিবাসী, আমরা কেমন দুমকি চাই। আমার নির্বাচনী ইস্তেহারে
আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মতামত চাই। তারই ধারাবাহিকতায় আমার অত্যন্ত কাছের বন্ধু, এই জনপদে অত্যন্ত মেধাবী লোক জনাব তারিকুল ইসলাম মনিরকে আহ্বায়ক করে একটি ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করি। তারই ধারাবাহিকতায় আমি আজকে এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করার জন্য আপনাদেরকে আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি এখন এই মুহূর্তে আমার এই নির্বাচনী ইশতেহার সম্পর্কে পাঠ করে আপনাদের উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি আমার অত্যন্ত কাছের বন্ধু, এই দুমকি উপজেলার মাটি ও মানুষের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত মেধাবী ও তরুণ উদ্যোক্তা, সফল ব্যবসায়ী জনাব তারিকুল ইসলাম মনিরকে এই ইশতেহার আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদী হাসান। অনেক প্রেস তো পিছনে দাঁড়াই দিলে প্রেস পাচ্ছে না। অটো সেশন করার জন্য দাঁড়াবো, এটা ভালো হয় কিনা? না, ইতিহাসটাই দাঁড়াই করলে ভালো হবে। ইতিহাসটা দাঁড়াই একটু দাঁড়িয়ে আমি পারবো, অসুবিধা নেই। আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের একটি এত বড় সিগনালে আপনারা এত মানুষ এসেছেন, আমাদের অল্প একটা নোটিশ, সন্ধ্যার সময় নোটিশ দিয়েছি কালকে আমরা, বা আহ্বান করতে দাওয়াত দিয়েছি। তো এটাই প্রমাণ করে দুমকি উপজেলা নির্বাচন পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগ বা বাংলাদেশের মধ্যে একটি আলোচিত নির্বাচন। সবার আগ্রহ, জনগণেরও আগ্রহ। জনগণ জানতে চায় প্রার্থীরা কি করবে। সবাই প্রার্থীরা বলে যে যেটা চায় সেটাই করে দিবে বলে। তো আমরাও বলেছি এবং সেটাকে একটা কম্পাইলেশন করেছি যে না, আমরা লিখিত ভাবে বলে যাচ্ছি, প্রত্যেকের ঘরে ঘরে আমরা এই ইশতেহার পৌঁছাবো আজকে থেকে, আপনাদের মাধ্যমেও পৌঁছাবো। এবং আমরা 50,000 এই ইশতেহার প্রিন্ট করেছি, যেটা আজকের এই প্রোগ্রামের পর থেকে বিতরণ শুরু হবে। দুমকির প্রতিটা ভোটারের কাছে আমরা বলতে চাই যে আমরা কি করব। দেখবেন ইশতেহারের শেষে একটা সিগনেচার দেওয়া আছে, মানে অঙ্গীকার করেছে যে আমি এটা করব। 5 বছর আমরা যদি নির্বাচিত হতে পারি মেহেদী হাসান মিজান, যে সবাই যেন বলতে পারে যে ভাই আপনি তো বলছিলেন এটা থেকে ভোট দিয়েছি, আপনি তো করেন নাই। এই যে জবাবদিহিতা, স্বচ্ছতা, এটা নিশ্চিত করার জন্যই আমাদের এই ডকুমেন্টেশন। তো আশা করি আপনাদের মাধ্যমে দুমকির জনগণ এই ইশতেহার সম্পর্কে জানবে তথা বাংলাদেশের সকলে জানবে এবং তারা আগ্রহী হবে। স্পেশালি দুমকির যারা ভোটার, তারা অনেকেই দুমকিতে থাকেন না, ঢাকাতে থাকেন, সামনে কোরবানির ঈদ, অনেকে আসতে চান না। কেন আসবো? আমরা তো 15 বছর ধরে দেখছি উপজেলার চেয়ারম্যানের কি কাজ। তো সেই কাজের কি করা সম্ভব সেটা যদি সবাই জানে, তাহলে তার আগ্রহী হবে না আমাদের কাজটা দরকার। তো সেজন্যই আমরা এই লিপিবদ্ধ করা। তো আমি আবার অনেক কথা বলে ফেললাম, মানে আমি জাস্ট পরিকল্পনায় যাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা একটা স্লোগান দিয়েছি, স্মার্ট, উন্নত ও মানবিক দুমকি গঠন। এটা আমাদের ট্যাগলাইন ডে ওয়ান থেকে। ওই দিন থেকে আমাদের কাছে প্রশ্ন আসছিল, ভাই আপনারা কি স্মার্ট বানাবেন, কি মানবিক কাজ করবেন? খুব কঠিন কঠিন প্রশ্ন, মানুষের কাছে প্রশ্ন, যারা শিক্ষিত, যারা ইয়াং স্টুডেন্ট এবং যারা ইয়াং উদ্যোক্তা, অনেকেই কাছে প্রশ্ন যে আপনারা কি স্মার্ট। সবাই তো শুনে গেছে স্মার্ট, কিন্তু আমি তো আমার কোনো স্মার্টনেস দেখি না। আমি বলছি যে হ্যাঁ আমরা করবো কি, আমরা লিখবো। ওইভাবে আমি সাজাইছি 3টা পয়েন্ট, যে আমরা যে বললাম স্মার্ট, স্মার্ট দুমকি কিভাবে হবে, উন্নত দুমকি কিভাবে হবে, মানবিক দুমকি কিভাবে হবে। এই 3টা পয়েন্টের আলোকেই আমাদের পয়েন্ট। আমি খুব শর্টলি এখানে লিখ করছি। আরো অনেক কথা লিখতে চেয়েছিলাম লিবারেটলি, এটা সম্ভব না, তাহলে এটার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। তো কোনো ব্যাপারে যদি কোনো ব্যাখ্যা দরকার হয়, আমরা আজকেও দিতে রাজি আছি, যে কোনো সময় আমরা রাজি থাকবো। তো আমি শুরু করছি স্মার্ট দুমকি নিয়ে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ উত্তরণের মাধ্যমে 2041 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র মুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলায় সরকারের প্রত্যয়ের সাথে মিল রেখে আমাদের দুমকি উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য, আমাদের লক্ষ্য। অর্থাৎ দুমকির নাগরিক সমাজ, অর্থনীতি, প্রশাসন হবে আধুনিক এবং প্রযুক্তি সচেতন। এই লক্ষ্যে এক
স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে তরুণ ও যুবকদের গড়তে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে থাকবে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি